আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কলমি শাকের বড়া তৈরি করব। কলমি শাকগুলোকে আমি আটি থেকে একটা একটা করে পাতাগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন পাতাগুলোকে কলমি শাকের পাতাগুলো আমি কিভাবে কাটবো সেগুলো দেখাচ্ছি। এভাবে আমি কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ পাতা নিয়েছি, বাকিগুলাও আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার পাতাগুলা কাটা। এখানে আমি 100 গ্রাম পরিমাণ পাতা নিয়েছি। কলমি শাকের বড়াটা রান্না করতে যা যা লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। একদম পুরা মিহি করি নাই, একবার শুধু আমি পাটায় বেটে নিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি আধা চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি, লবণটা নিয়েছি আমি স্বাদ মতো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিলাবো। প্রথমে আমি কলমি শাক কুচিগুলো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি এবং লবণটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলো একটু কচলিয়ে নিচ্ছি। কচলানো হয়ে গেছে। এখন আমি ডাল বাটাটা নিয়ে নিচ্ছি, জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি। নিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করতে হবে। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটু লবণটা চেক করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এখান থেকে একটু অল্প অল্প পরিমাণ নিয়ে বড়া তৈরি করব। এখন আমি বড়াগুলা ভাজবো। ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। বড়া ভাজতে হলে তেলটা একটু বেশি গরম করতে হয়, একটু বেশি তেলের মধ্যেই বড়াটা ছাড়তে হয়। এখন আমি অল্প একটু নিয়ে চেপটা চেপটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আমার বড়াগুলার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন বড়াগুলাকে উল্টিয়ে দিচ্ছি। আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে। আমি এখন টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা সোক করে নেওয়ার জন্য। বাকি বড়াগুলোও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। আমার সবগুলা বড়া ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপরে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।